Hello everyone, it's me Arfin. Welcome to my another blog. Welcome to my new channel. So, আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি? আজকে আমরা ঘুরতে এসেছি সিলেট ইন্টারন্যাশনাল টিকেট স্টেডিয়াম। সো, আপনারা অনেকেই টিকেট স্টেডিয়াম ঘুরতে আসেন। সিলেটের যে টিকেট স্টেডিয়াম আমরা বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর আকর্ষণীয় টিকেট স্টেডিয়াম হলো আমাদের সিলেট ইন্টারন্যাশনাল টিকেট স্টেডিয়াম। সো আমি একটা আপনারা অনেকেই সিলেট টিকেট স্টেডিয়াম ঘুরতে এসে চা বাগান দেখে বা স্টেডিয়ামের গেট পর্যন্ত দেখে চলে যান, কিন্তু স্টেডিয়ামের গেট পার হয়ে চা বাগান পার হয়ে ভিতরে যে অনেক সুন্দর সুন্দর স্পট আছে সেগুলো আমরা অনেকেই দেখি না বা জানি না। তো আজকে এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আমি আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি ওইখানে নাকি একটা পীরের মাজার আছে। তিনি যেখানে নমাজ পড়েছিলেন সেই জায়গায় নাকি কখনো মানে পাতা লতা বা ময়লা কোনো কিছু জমা হয় না, এটা অটোমেটিক পরিষ্কার হয়ে যায়। সো সেই জায়গাটা আজকে আমরা দেখার চেষ্টা করবো এটা আসলে কি সত্যি নাকি মিথ্যা। চলুন আমরা দেখে আসি এবং আপনাদেরকেও দেখাই। সো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা আছি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় রাক্কাতুরা। এখানে আমরা হাতের ডান পাশে ভিতরে ঢুকলে আপনারা উচ্চ বিদ্যালয়টা দেখতে পারবেন। সো আমরা এগিয়ে যাচ্ছি ভিতরের দিকে। আর এখানে অনেক বসার সুন্দরগুলো স্থান পাবেন, এখানে আপনারা রেস্ট নিতে পারবেন। ওকে, কাট করতে আমাদের গন্তব্য যেটা ছিল, আমরা সেই রাস্তার পাশেই দাঁড়িয়ে আছি। আর আমার পাশে শহীদ মিনার আছে, শহীদ মিনারের রাস্তা ধরে আপনারা এই ভিতরের দিকে ঢুকতে হবে। আর এগুলা তো খুব কমার্শিয়াল, আপনারা তো দেখেন। আপনারা যেগুলা দেখছেন না সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে। এগুলা তো সব কমন, আপনারা তো আগে দেখছেন ঘোড়ার গাড়ি, চা বাগান, এগুলা তো সব কমন। তো আজকে আপনাদেরকে আনকমন কিছু জিনিস লাক্কারতলার দেখানোর চেষ্টা করব। চলুন আমরা ভিতরের দিকে এগিয়ে যাই। আপনারা আসলেই সামনে একটি শহীদ মিনার দেখতে পাবেন, আর শহীদ মিনারের রাস্তা ধরেই আপনারা এগিয়ে যাবেন। সো এভরিওয়ান, আপনাদেরকে সর্বপ্রথম ভিডিওর প্রথমেই যে জায়গাটার কথা বলেছিলাম, সো আপনারা ঘুরতে এসে প্রথম এই দিকে যান, এইদিকে ঘোরার পর আপনারা ঘুরে চলে যান। কিন্তু আজকে আমরা এই দিকে যাব না, আজকে আমরা যাব এই দিকে। আমাদের যে জায়গার কথা বলেছিলাম যে পীরের মাজার, সেটা আমরা এই দিকে যে আপনারা পাবেন। সো এই দিকে যাবেন না কেউ, এই দিকে যাবেন না। সো আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা তো দেখতেই পারছেন। প্রকৃতি যে একটি মায়া, প্রকৃতি যে একটি অনুভব, প্রকৃতির ভালোবাসা বারবার আপনাকে দেখতে সবুজ আমি চাই। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও দিয়ে অনেক সুন্দর এগিয়ে যাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি চা বাগানের পাশে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিশাল এক চা বাগান, অনেক মনোরম একটি পরিবেশ, যেখান দিয়ে দেখা যাচ্ছে আমাদের স্টেডিয়ামের লাইট গুলা। মানে কি বলবো, মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনারা এখানে। তো অনেক মনোরম একটি দৃশ্য। তো আমরা এগিয়ে যাব আমাদের যে মূল কাজ, যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সেই পীরের মাজারটা আমাদেরকে দেখতে হবে। সো আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমরা দুই রাস্তার মোড়ে চলে এসেছি। এখন আমরা এই দিকে এগিয়ে যাব, বাট এই দিকে না, এদিকে কেউ যাবেন না, এইদিকে আমরা পথ ধরে এগিয়ে যাব। আপনারা দেখতেই পারছেন, আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এইদিকে আপনারা এগিয়ে যাবেন আপনারা যদি মনোরম দৃশ্যগুলা দেখতে চান। অনেকেই তো চা বাগান এসে দেখে চলে যান, আর ভিতরের দিকে অনেকে আসে না। আপনারা ভিতরের দিকে যেতে হবে যদি সুন্দর পরিবেশ দেখতে চান, কিছুটা সময় প্রিয়জনকে নিয়ে কাটাতে চান। চলুন এগিয়ে যাই।
তো আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব অপরূপ সুন্দর একটা দৃশ্যর সাক্ষী হলাম আমি। খুব ভালো লাগছে, আপনাদেরকে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব সুন্দর একটি দৃশ্য। এরকম দৃশ্য দেখতে হলে আপনারা ভিতরের দিকে আসতে হবে। খিলা, ধান ক্ষেত, চা বাগান সবকিছু একই সাথে একটি দারুণ প্যাকেজ। সো আমাদের লাক্ষাতলার বৃত্তে যে এরকম একটা দৃশ্য আছে আমি নিজেও জানতাম না, ফার্স্ট টাইম। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এসে আমি নিজেই অবাক হয়ে গেছি এবং নতুন একটি অভিজ্ঞতা সাক্ষী হলাম। চলুন আমরা আমাদের রাস্তা ধরে এগিয়ে যাই। অনেক রোদ, অনেক কষ্ট করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর আমি নিজে দেখার জন্য। চলুন এগিয়ে যাই, অনেক ভিতরে যেতে হবে। ওকে বস, নিজের লাগি চিন্তাই করাম না, যা করাম সব মানুষের লাগি। ওকে বস, কাট দিয়া লাই। কোনো কাজ নেই। এই পাখি দেখান, কিল কিল কিল, হাই হাই কিল। সো আপনারা ভিতরের দিকে এলে এখানে একটা মোড় পাবেন। তো আমরা এই দিকে যাব না, আমরা এই দিকে যাব। জাস্ট এখন অনেক দূর হেঁটে চলে এসেছি, ক্লান্ত লাগতেছে, একটা টি ব্রেক নেব। এই যে বিকেলটা অনুভব করার জন্য একটি চায়ের দরকার। সো এক কাপ চায় আজকের বিকেলটাকে অনুভব করব। চলুন এগিয়ে যাই, তারপর আমরা মাজারের দিকে এগিয়ে যাব। আগে একটা টি ব্রেক নিয়ে নিই। সো এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই টি ব্রেক নিতে। অনেক ক্লান্তি লাগতেছে, এক কাপ চা খাবো আর দৃশ্যটা অনুভব করব। চলুন এগিয়ে যাই। এখানে একটু চা তুলে বা চা চাষ করে চালানো এখানে থেকে আমরা ভিডিও দিকে গেছে হবে স্কুল লাইফে রয়েছে। নিয়ে আসুন। সো আমরা এখন খুবই নিকটে এসেছি, লেগে যাচ্ছি, একটা টিভি দেখো, খুবই ক্লান্ত। আসুন, আমার ক্যামেরা লাগবে কি স্লো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে একটি গান চলেছে, শুনছেন আওয়াজ, খুবই ভালো লাগছে। সো আপনাদেরকে যে টি স্টলের কথা বলেছিলাম, এখন আপাতত আমরা সেই টি স্টলের সামনে আছি। আমরা ভিতরে ঢুকবো আর এক কাপ চা খেয়ে নিজের ক্লান্তিটা দূর করবো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি অপূরূপ দৃশ্য। সো আমরা এখন ভিতরের দিকে ঢুকবো, চলে আসেন আপনি। সো আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ। এখন এক কাপ চা খাবো, খুবই ক্লান্ত, এটা পানিটা খেয়ে নিন। ভাই চা দিলেন দুইটা, চা কি তার রং চা না? তো আমরা এখন এটা আমাদের একজন ভাই খাবে, বাট চাটা আমি খাচ্ছি। আমার কাছে ফ্লেভারটা আমরা যেরকম সচরাচর চা খাই আমাদের বাইরে বা আমাদের ঘরে, এটা এরকম না। এটা একটু আনকমন ফ্লেভার লাগতেছে আমার কাছে। যাই হোক, চাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই যে সামনে যে প্রকৃতির দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এক কাপ চায়ে চুমুক দিচ্ছি, সাথে এরকম দৃশ্য খুবই সুন্দর, মনটা জুড়িয়ে যাচ্ছে। চার দাম বেশি ছিল না, 2 কাপ চা ছিল 10 টাকা। আর এখানে অরিজিনাল চারপাতি আছে, সিলেটের ওনাদের বাগানের নিজের হাতে তৈরি করা, 400 টাকা কেজি। আপনারা বাহির থেকে অনেকেই চারপাতি কিনেন, বাট সেগুলো অত ভালো হয় না। আপনারা এখানে আসলে অরিজিনাল চারপাতিটা পেয়ে যাবেন। এখানে এর মধ্যে গ্রিন টি আছে, এটা 250 গ্রাম, 550 টাকা। এটা ওনাদের বাগানের নিজস্ব তৈরি করা, খুবই ভালো। এখানে আসলে আপনার অরিজিনাল চার পাতা গ্রিন টি এসব পেয়ে যাবেন। আর আমরা যে চাটা খেয়েছিলাম সেটাও খুবই ভালো ছিল। এখন আপনাদেরকে যে মূল স্পটটা আমরা দেখাতে চাচ্ছি, যে পীরের মাজার, চাঁদ পীরের মাজার, সেখানে আমরা যাব।
আর আমাদের টি ব্রেক এখানেই শেষ হলো। আপনারা তো দেখতেই পেলেন কি মনোরম পরিবেশে দৃশ্য। সে চলুন এখন আমরা এগিয়ে যাব আমাদের সেই চাঁদ পীরের মাজারের দিকে। সো সো আমাদের টি ব্রেক এখানেই শেষ হলো। আর আমরা চাঁদ পীরের মাজারে অবশ্যই এখন এগিয়ে যাব। আর এখন আমরা আছি শিব মন্দিরের পাশে। এখানে যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী যারা থাকেন, এটা তাদের মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন ঠিক শিব মন্দিরের পাশেই আছি। আমরা এখন এগিয়ে যাচ্ছি। ব্রেক এখানেই শেষ। এখন আমরা মাজারের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমাদের টি স্টল ছিল, এখন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের যে আপনাদেরকে মূল কথা বলেছিলাম আমাদের মাজারের কথা, ঠিক সেই মাজারের দিকে এগিয়ে যাচ্ছি। আর টি আমরা যে চা খাওয়ার কথা ছিল, চাটা খেলাম। অনেক একটি মনে ফুরফুরা হয়ে গেল মনটা। তো চলুন এখন আমরা মাজারের রাস্তার দিকে এগিয়ে যাই।